ইসলামিক বর্ণনায় দুটি নাম বারবার উঠে আসে, দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ। তারা কি এক অপরের শত্রু, নাকি আলাদা আলাদা পরীক্ষার রূপ? প্রথমে আসি দাজ্জালের কথায়, ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। হাদিসে বলা হয়েছে, দাজ্জালের থাকবে অস্বাভাবিক ক্ষমতা। সে বৃষ্টি নামাতে পারবে, জমি উর্বর করতে পারবে, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়েই সে অনুসারী বানাবে। আর দেখানো জান্নাত আসলে হবে জাহান্নাম, আর জাহান্নাম হবে জান্নাত। একবার আসি অন্য এক নামের দিকে, ইয়াজুজ মাজুজ। তারা একজন নয়, তারা একটি জাতি। সংখ্যায় তারা হবে ভয়াবহ রকম বেশি। একসময় তাদের আটকে রাখা হয়েছিল একটি প্রাচীরের পেছনে, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর একদিন ভেঙে যাবে। তারা ছড়িয়ে পড়বে পুরো পৃথিবীতে। হাদিসে বলা হয়েছে, তারা নদী পর্যন্ত শেষ করে ফেলবে। তাদের সামনে মানুষ হবে অসহায়। তারা আকাশের দিকেও আক্রমণ করতে চাইবে, আর মনে করবে তারা জয়ী হয়ে গেছে। এখন প্রশ্ন আসে, কে বেশি শক্তিশালী? দাজ্জাল একা, ইয়াজুজ মাজুজ অগণিত। দাজ্জাল আক্রমণ করে ঈমানকে, ইয়াজুজ মাজুজ আক্রমণ করে পৃথিবীকে। একজন বিশ্বাস নষ্ট করে, অন্যরা সভ্যতা। কিন্তু দুজনেরই একটি সীমা আছে। দাজ্জালকে হত্যা করা হবে ঈসা ইবনে মারইয়াম দ্বারা। ইয়াজুজ মাজুজ থেকে বাঁচতে মানুষ আশ্রয় নেবে পাহাড়ে। আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন। এক মুহূর্তেই তারা শেষ হয়ে যাবে। আল্লাহর শক্তির কাছে কেউই টিকে না। এই গল্পগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আমাদের প্রস্তুত করার জন্য, যাতে আমরা ঈমান ধরে রাখতে পারি। শেষ সময়ে বিজয়ী হবে তারাই, যারা আল্লাহের উপর ভরসা রাখবে। সবচেয়ে শক্তিশালী একমাত্র আল্লাহই।